টিআইবির নিরপেক্ষতা নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে মুশকিল, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হওয়ার পরও গত 15 বছর কিন্তু হাসিনার এই যে হাইব্রিড ডেমোক্রেসি বলেন বা অথরিটেরিয়ানিজম বলেন এটার বিরুদ্ধে একদম পরিষ্কারভাবে তারা সারাক্ষণ ছিল। এখনো এই টিআইবির নেতৃত্ব যিনি দিচ্ছেন উনি একটা কমিশনের হেড এবং ঐক্যমত্য কমিশনে বসেন। সো তারা নিরপেক্ষভাবে কথা বলবেন এটা বিশ্বাসযোগ্য না। সো টিআইবি পর্যন্ত বলছে যে সরকারের আপনার কি বলে নাম পৃষ্ঠপোষকতায় ইফ ইউ উইল বা সরকারের কিংস পার্টি হলো এনসিপি। সো আর ঠিক আছে, আমি পৃষ্ঠপোষকতা শব্দটা বাদ দিয়ে দিলাম, বাট সরকারের একটা দুর্বলতা এবং সরকারের সহযোগিতা তাদের সাথে আছে, এটা তো কেউ ভাই অমান্য করতে পারবে না। মানে এনসিপির কেউ যদি এখানে থাকতো সে হয়তো বলতে চেষ্টা করতো, বাট সেও ভিতরে ভিতরে জানতো যে ভাই আমার দলকে ডিফেন্ড করার জন্য আমি ক্যামেরার সামনে দুটো মিথ্যা কথা বলছি, সেও তো ডিফেন্ড করতে পারবে না। তাহলে আপনি যদি বলেন যে সরকারি ক্ষমতায়ন, সেটা তো ভাই এনসিপি, সেটা তো বিএনপি না। এখন আপনি বলতে পারেন বিএনপি সবচেয়ে বড় দল, ঠিক আছে, এখন বড় দল মানে কি ভাই? মানে লোকজন পছন্দ করে, তাহলে লোকজন পছন্দ করে লোকজন ভোট দিবে। আমরা একটু কমপ্লিকেটেড একটা সিচুয়েশন এসেছি কেন? কারণ নির্বাচনটা এখন জাস্ট সময়ের বিষয়, যেহেতু ডিক্লারেশন হয়ে গেছে এবং বড় দাগে আপনি বলতেই পারেন 2-1টা দল বা 3-4টা দল বা 2-3টা দল এটার বিরোধিতা করছে, বাট বড় দাগে সবাই আসলে নির্বাচন চাইছে, নির্বাচন করতে চাচ্ছে রাজনৈতিক মহলে আর কি। এবং যে 2-3টা দলের কথা নির্বাচন বিরোধী আওয়াজ যারা করছেন তারাও আসলে আমার ধারণা অ্যাটলিস্ট যে বেশিরভাগই তারা চাইছে নির্বাচনে যেতে। এখন 2-1টা কথা আপনি এই যে এর আগে আজিজ ভাইয়ের সাথে আলোচনায় কয়েকটা কথা উঠে এসেছিল, সেগুলো নিয়ে যদি একটু আলোকপাত করতাম। যে এই যে একটা পয়েন্ট এসছে যে হয়তো এনসিপির কিছু নেতৃবৃন্দ, এগেন আমি একটা পয়েন্ট আগে একটা জিনিস একটু পরিষ্কার করে নিই যে আমি যখনই এনসিপিকে নিয়ে সমালোচনা করি, আমি আসলে এনসিপিকে নিয়ে বেশি সমালোচনা করি না, কারণ তারা তরুণ, তাদের রাজনৈতিক পথযাত্রাও খুব নতুন, খুব বেশি দিন না, হ্যাঁ খুবই নতুন। তারা অনেকেই আছেন যারা 5-7 বছর ধরে রাজনীতি করছেন, বাট একেবারে ক্যাম্পাসে, মানে 18 জাতীয় রাজনীতিতে তাদের একদম পথচলা একদম নতুন। সো এই নতুন পথচলায় আমার মনে হয় যে সরকারের সাথে অতপ্রুতভাবে জড়িত বা এবং কিছু চিন্তকও আছেন দেশে বরেণ্য, যারা এই তরুণদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে সঠিক রাজনীতির পথ থেকে কিছু দূর ওই যে বিরাজনীতিকরণ এবং এই ধরনের পথে জোর করে ঠেলে দিয়েছে। সেকেন্ড রিপাবলিকের কথা বলে, নির্বাচন থামাবের কথা বলে, সব বলে তারা রাজনীতি থেকে সরে যেতে এদেরকে হয়তো উদ্বুদ্ধ করেছে। সো আমি যখন সমালোচনা করি এনসিপির, আমি আসলে মেইনলি এদের সমালোচনা করি যারা এই এনসিপির এই তরুণদের তাদেরকে পথভ্রষ্ট করাচ্ছে। সো সেটা বলে আমি শুরু করছি। এই এনসিপি যখন বলছে যে বিচার ছাড়া নির্বাচন হবে না, তখন এখন বিচার সবাই চায় না এমন কেউ নাই। কিন্তু যদি একটা সময় বলেন যে আমরা মানে যুগপৎ আন্দোলনে যারা ছিলাম বা বিএনপি বিচার চায় না বা তারা আসলে বিচার হবে না, তাহলে এর থেকে ভুল ঐতিহাসিক ব্যাখ্যা আর হতে পারে না। মানে জুলাইয়ে গত বছরের জুলাইয়ে আমরাও হাসিনার বাহিনীর বন্দুকের সামনে ছিলাম, সম্মুখে ছিলাম। ওটার বিচারও আমরা যেমন চাই, আমরা এর আগের 15 বছরের বিচারও চাই। শুধু জুলাইয়ের কথাও যদি ধরে নেন যে 1400+ প্রাণহানি হয়েছে, এর ভিতরে বিশাল একটা সংখ্যক আপনার অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী, বিশাল একটা সংখ্যা। আপনার এই যে এনসিপির সাথে যারা এনসিপির দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, উনাদের ক্লোজ র্যাঙ্কসের ভেতরে, মানে ওনারা বলতে পারবেন যে আমার এই যে এই বন্ধুটা বা এইটা, মানে আমরা একসাথে কাজ করেছিলাম, মানে আজকে ও জীবিত থাকলে ও এনসিপির নেতা হতো, এরকম কারো নাম তারা দিতে পারবেন না। এগেন এটা তাদের দুর্বলতার কথা বলছি না, তারা তাদের জায়গা থেকে লড়েছেন, কিন্তু কারা লড়াইতে একদম সম্মুখভাগে ছিলেন সেটাও একটু মনে রাখা প্রয়োজন। সো যেই দল জাস্ট জুলাই আন্দোলনের শত শত নেতাকর্মী হারিয়েছে, যেই দল তার আগের 15 বছর হাজার হাজার নেতাকর্মী হারিয়েছে, সেই দল বিচার করবে না, এটা কি বিশ্বাসযোগ্য? আসলে আমরা যারা ওই দলের সাথে ছিলাম এবং আছি, মানে যুগপৎ আন্দোলন হিসেবে ছিলাম এবং আছেন, হ্যাঁ, জুলাইতে আমার দলের 83 জন খুব মানে কঠিনভাবে আহত হয়েছেন। আল্লাহ রশেষ রহমত কেউ নিহত হন নাই আমার দলের কোনো কর্মী, বাট 83 জন কঠিনভাবে আহত হয়েছেন। এবং গত 10 বছরে আমার দলের অনেক কর্মী আহত, অনেক ধরনের অত্যাচার সহ্য করেছেন। সো আমরা বিচার করতে চাইবো না, মানে এটা কি বিশ্বাসযোগ্য কথা? সো এই পুরো ন্যারেটিভটাই একটা
ভুল ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এনসিপির তরুণদেরকে এই ভুল ন্যারেটিভরা অনেকেই যারা ওই যে বিরাজনীতিকরণ করতে চাচ্ছে, যারা জনগণের অধিকার নির্বাচন মানে জনগণের হাতে থেকে সরকার তৈরি হবে এই অধিকারটা ছিনিয়ে নিতে চায়, যারা মনে করে যে তারা কখনো, যেমন আমি নির্বাচিত নাই হতে পারি, আমাকে অনেকে বলে ভাই, কারণ এগেন গত 15 বছর আমি কোনো নির্বাচন জিতি নাই, কিন্তু গত 15 বছর তো আমি কেউ নির্বাচন জিতে না, হাসিনা শুধু জিতেছে। বাট এনিওয়ে অনেকে বলে যে ভাই আপনি নির্বাচন জিতবেন না, আমার কোনো অসুবিধা নাই, হাসিনা নাম হলেও তো আমি নির্বাচন জিতছিলাম না, আমি তো নির্বাচন জেতার জন্য রাজনীতি করছি না, জনগণের অধিকার ফেরত দেবার রাজনীতি করি আমরা। সো নির্বাচন হোক, নির্বাচনে আমাকে ভোট দিয়েন না ভাই, অন্য কাউকে ভোট দেন, আমার দলকে ভোট না দিয়ে এনসিপিকে ভোট দেন, জামাত ইসলামকে ভোট দেন, ইসলামী আন্দোলনকে ভোট দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার ভোটটা নিয়ে আসা এটার জন্য আমাদের আন্দোলন। জনাব ববি হাজ্জাজ, এখন সরকার নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে, জি, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের যে কালচার, সেই কালচারে এখন বিএনপির যে অবস্থা, অর্থাৎ আপনাদের জোটের বা যুগপৎ আন্দোলন যার তাদের যে অবস্থা, অন্য কোনো রাজনৈতিক দল মাঠে গিয়ে সেই সুবিধাটা পাবে? মানে আমাদের বাংলাদেশের মানুষের কালচার দেখেন, এই মুহূর্তে যখন দেখে যেদিকে পাল্লা ভারী, প্রশাসন থেকে শুরু করে ইভেন সুইং ভোটগুলো সেদিকে যায়। আচ্ছা, তাহলে এখানে ভাই একটু পরিষ্কার করি। এক হলো সেখানে তারা বলছে যে এখানে হয়তো নিরপেক্ষতার জায়গা হারাবে প্রশাসন। না না, কিভাবে? প্রথমে শোনেন, সেটাকে ইনশিওর করতে পারছে সরকার? প্রথমত প্রশাসনের যদি কারো প্রতি দুর্বলতা থেকে থাকে, এবং এটা আমার কথা না ভাই, টিআইবি পর্যন্ত বলেছে, আমি তো অনেক আগে থেকেই বলছি, বাট টিআইবি পর্যন্ত বলেছে, এবং টিআইবির নিরপেক্ষতা নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে মুশকিল, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হওয়ার পরও গত 15 বছর কিন্তু হাসিনার এই যে হাইব্রিড ডেমোক্রেসি বলেন বা অথরিটেরিয়ানিজম বলেন, এটার উপরে এটার বিরুদ্ধে একদম পরিষ্কারভাবে তারা সারাক্ষণ ছিল। এখনও এই টিআইবির নেতৃত্ব যিনি দিচ্ছেন উনি একটা কমিশনের হেড এবং ঐক্যমত্য কমিশনে বসেন, সো তারা নিরপেক্ষভাবে কথা বলবেন এটা বিশ্বাসযোগ্য না। সো টিআইবি পর্যন্ত বলছে যে সরকারের আপনার কি বলে নাম পৃষ্ঠপোষকতায় ইফ ইউ উইল, বা সরকারের কিংস পার্টি হলো এনসিপি। সো আর ঠিক আছে, আমি পৃষ্ঠপোষকতা শব্দটা বাদ দিয়ে দিলাম, বাট সরকারের একটা দুর্বলতা এবং সরকারের সহযোগিতা তাদের সাথে আছে, এটা তো কেউ ভাই অমান্য করতে পারবে না। মানে এনসিপির কেউ যদি এখানে থাকতো সে হয়তো বলতে চেষ্টা করতো, বাট সেও ভিতরে ভিতরে জানতো যে ভাই আমার দলকে ডিফেন্ড করার জন্য আমি ক্যামেরার সামনে দুটো মিথ্যা কথা বলছি, সেও তো ডিফেন্ড করতে পারবে না। তাহলে আপনি যদি বলেন যে সরকারি ক্ষমতায়ন, সেটা তো ভাই এনসিপি, সেটা তো বিএনপি না। এখন আপনি বলতে পারেন বিএনপি সবচেয়ে বড় দল, ঠিক আছে, এখন বড় দল মানে কি ভাই? মানে লোকজন পছন্দ করে, তাহলে লোকজন পছন্দ করে লোকজন ভোট দিবে, সেইটার জন্য লোকজন যেন ভোট দিতে পারে ভাই, সেই অধিকারের জন্যই তো আমরা 15 বছর লড়াই করেছি, জুলাইতে লড়াই করেছি। আমি জানি অনেকে বলে জুলাই শুধু নির্বাচনের জন্য আমরা করি নাই, বা এত প্রাণ যায় নাই শুধু নির্বাচনের জন্য। আমি মানছি এত প্রাণ নির্বাচনের জন্য যায় নাই। আপনি এক নম্বর হলো যারা প্রাণ দিয়েছে তারা এতটাই সম্মানজনক আমাদের জন্য যে তারা কেন করেছে কি করেছে এটা প্রশ্নবিদ্ধ করা মুশকিল, এটা করা যায় না। কিন্তু আমরা যারা জীবিত আছি, কারণ আমরাও কিন্তু বন্দুকের সামনে ছিলাম, আমরা যারা জীবিত আছি আমরা ভাই নির্বাচনের জন্য করি নাই, আমরা হাসিনা সরকার নামানোর জন্য করেছি, সিম্পল। ওকে, এখন হাসিনা সরকার নামানোর পর হাসিনা সরকার পড়ে গেছে, এই কারণেই করেছিলাম, ওইটা শেষ, কিন্তু ওই খেলা শেষ। সো এখন আর আপনি ওই পুরনো খেলা এনেন না, এখন হলো নতুন খেলা কি, হাসিনার মতো সরকার যেন কখনো না আসে। এখন হাসিনার মতো সরকার যদি না আসে, কেন কি করতে হবে? নির্বাচন দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। কারণ যদি 2014-তে নির্বাচন হইতো তাহলে হাসিনার এই অথরিটেরিয়ান সরকার তো হইতো না। 2018-তেও যদি নির্বাচন হতো, হাসিনার এই অথরিটেরিয়ান নির্বাচন দিয়ে সম্ভব না, শুধু নির্বাচন দিয়ে সম্ভব না, শুধু নির্বাচন দিয়ে সম্ভব না, কিন্তু নির্বাচন ছাড়া কিছুই সম্ভব না। এই পয়েন্টটা আপনার বুঝতে হবে। শুধু নির্বাচন দিয়ে সম্ভব না, নির্বাচনের সাথে অনেক কিছু হতে হবে, বাট নির্বাচন ছাড়া বা নির্বাচনকে পিছিয়ে দেয়া বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করলে বাকি অন্য কিচ্ছু হবে না, আপনি যত যেটাই বলেন না কেন। এইটা গুরুত্বপূর্ণ। এই যে যেমন আপনারা বলেছিলেন যে আইনি একটা, মানে আপনি এর আগে কথা বলেন আইনি কাঠামোতে আনতে হবে, আইনি কাঠামোতে একমাত্র অর্ডিন্যান্স দিয়ে আনতে পারেন। ওই অর্ডিন্যান্সটা আপনি দিতেই পারেন, আমি না করছি না, বিএনপি হয়তো না করতে পারে, আমি নাও করছি না, কিন্তু এটা মনে রাখতে হবে আপনার যে অর্ডিন্যান্সটা পার্লামেন্ট হবার পর পার্লামেন্টে র্যাটিফাইড হতে হবে, পার্লামেন্ট এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এটা যদি না করে তাহলে ওটা অটোমেটিক্যালি বাতিল, বেআইনি। তো যদি পার্লামেন্টের র্যাটিফিকেশনই লাগে তাহলে আপনি ওই নির্বাচিত পার্লামেন্টকে অতটুকু সম্মান কেন দেবেন না ভাই, যে তাদেরকেই করতে দেন জিনিসটা। তারা সবাই তো ঐক্যমতের মাধ্যমে করছে। মানে এই যে 19টা ঐক্যমত হয়েছে, ঐক্যমত কমিশনে এতদিনের আলোচনা, এনসিপি, জামাত, আমার দল, বিএনপি, কোনো দল তো বাইরে রেখে হয় না এই আলোচনা। রাদার আমার দলের একজন প্রতিনিধি ছিল সব মিটিংয়ে, এনসিপির 2-3 জন করেছিল, জামাত ইসলামের 2-3 জন করেছিল। মাসের পর মাস যখন এই আলোচনাগুলো হয়েছে, তারা করতে চায় না, এটা ছাড়া তারা মানবে না, তখন বলে নাই কেন? তখন বলতো, তখন আমরা এটা নিয়ে আলোচনা করতাম, না এটা তাহলে এইভাবে, তখন তাদেরকেও হয়তো আমরা মিষ্টি খাওয়াইতাম, মাথায় হাত বলেতাম, ভাই চলেন আমরা এইভাবে করি,